আমরা আজকে সেই দ্বীন আর ধর্ম আর কোরআন আমরা ওয়ারিস সূত্রে পাইছি। মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান হইছি, কোরআন ওয়ালার ঘরে জন্ম নিয়া কোরআন ওয়ালা হইছি, যার কারণে এর মূল্য আমাদের কাছে নাই। কথা ঠিক কিনা বলে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बास बहर कारे के बाशी बा खुदा बास। আমরা তো গাফেল, চিন্তা ফিকির করি না। এই দিনের দাওয়াত, কোরআনের দাওয়াত, কোরআনের তালিম দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজি আমার কত কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিল। মুসলমান, আজ আমাদের সামনে দুনিয়া থেকে কোরআন বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজ আমাদের সামনে সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আইনের মধ্যে কোরআনের কোনো বিধান নাই। কথা ঠিক কিনা বলে? এটা আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা শুধু মনে মনে ভাবি আমাদের দিন জিন্দেগি ভালো চললে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই। দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। হাশরের ময়দানে নবীজি যদি আমাদেরকে ডাক দিয়ে বলে, আখির নবীর উম্মত, হে আখির জামানের উম্মতরা, কোরআনের বিধানের জন্য, কোরআনের আইনের জন্য, কোরআনের তালিমের জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধান আল্লাহর দুনিয়ায় কায়েম করার জন্য কি কষ্ট করেছো একটু জবাব দাও। আমাদের কাছে কিন্তু কোনো জবাব নাই। কথা ঠিক কিনা বলে? আমাদের কাছে কিন্তু কোনো জবাব নাই। নবীজি কত কষ্ট করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর 9 বছর পর্যন্ত নবীজি মক্কা মুকাররমায় দাওয়াতের কাজ করলেন। কয় বছর পর্যন্ত? 9 বছর পর্যন্ত নবীজি মক্কা মুকাররমায় দাওয়াতের কাজ করলেন। 9 বছরের মধ্যে অল্প কিছু সংখ্যক নারী পুরুষ নবীজির কথায়, নবীজির দাওয়াতে কালেমা পড়ে মুসলমান হইল। বলেন সুবহানাল্লাহ। অল্প কিছু নারী পুরুষ মুসলমান হয়েছে, অনেকেই মুসলমান হয় নাই। যারা মুসলমান হয় নাই তাদের মধ্যে আবার 2টা দল। এক দল এরা সবসময় আমার আপনার নবীজিকে তারা গালি দিত। বলেন নাউজুবিল্লাহ। সর্বদা আমার নবীজিকে কষ্ট দিত। দু জাহানের বাদশাকে সবসময় তারা কষ্ট দিত। নবীজিকে সম্মান করতো না। নবীজি রাস্তা দিয়ে হাইটা গেলে থুতু ফালাইতো। বলেন নাউজুবিল্লাহ। নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতো রাস্তার মধ্যে কাঁটা বিছাইতো। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল এত কষ্ট দিয়েছে আমার নবীজিকে গো। নবী আমার যখন নামাজের সিজদায় যাইতো, আবু জাহাল উটের পচা নারী ভুরি নিয়া আমার আপনার নবীজির মাথার উপরে উঠায় দিত। নাউজুবিল্লাহ। বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ছোট্ট মানুষ, একদিন কয়েকজন মানুষ দৌড়ে এসে আমারে ডাক দিয়ে কই, ফাতেমা রে ফাতেমা, তুমি বাড়ির মধ্যে বসে আছো, ঘরের মধ্যে বসে আছো, তোমার বাবা মসজিদের মধ্যে সিজদায় গেছে। আবু জাহাল তোমার বাবার মাথার উপরে একটা পচা উটের ভুঁড়ি আইনা রেখে দিয়েছে। মা ফাতেমা ডাক দিয়ে বলে, আমি ছোট্ট মানুষ, শোনার সাথে সাথে একটা দৌড় লাগাইছি। দৌড়া গিয়ে দেখি আমার আব্বা সিজদায় মাথার উপরে উটের পচা নারী ভুঁড়ি রেখে দিয়েছে। আমি ছোট্ট মানুষ,
অত বড় একটা ভুঁড়ি ঠেলা আমি নড়াইতে পারি না, অনেক কষ্ট করে আমি এটা সরাইয়া দিছি। আমার আব্বার দমটা যেন বন্ধ হয়ে যাচ্ছে। উটের পোষা নারী ভরি আমার আব্বার মাথার উপর চাপায়া দিছে। কোনোভাবে আমি কষ্ট করি না, উটের পচা ভুঁড়িটা সরাইয়া বাবার আমি ডাক দিয়ে বলি, বাবা গো, ও বাবা, আমি হাত উঠাইছি, আমি আল্লাহরে বলবো, আল্লাহ গো, আবু জাহাল আমার বাবারে কষ্ট দেয়, আল্লাহ ওরা তুমি ধ্বংস করে দাও। নবীজি বলেন, ফাতেমা রে, হাত নামা, তাড়াতাড়ি হাতটা নামায় দে। তুই যদি আল্লাহর দরবারে হাত উঠাস, মালিক তোর হাত ফিরাইতে পারবে না, ফিরাইবে না, ফিরাইবে না। তুই হাত তুলে মুনাজাত করলে মক্কা ধ্বংস হয়ে যাবে ফাতেমা। তুই তো নিজেই নিজেকে চিনিস না, তুই তো হলো জান্নাতের মহিলাদের সর্দারিনী। বলেন সুবহানাল্লাহ।